আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যারা যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন সকলকে আসসালামু আলাইকুম আলা মানিত্তাবাআল হুদা। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি, যেটি সমসাময়িক সময়ে বাংলাদেশের একটি মেজর একটি ইস্যু হয়ে আলোচনার একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো ধর্ষণ। তো আমি এখানে কথা বলবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষণের কারণ ও এর প্রতিকার, এ ব্যাপারে আমি একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি পেশ করতে চাই। তাই শিরোনাম দিয়েছি বাংলাদেশে ধর্ষণের কারণ ও প্রতিকার, অন্য চিন্তা ভিন্ন দৃষ্টি। তো আসুন আমরা সরাসরি, যেহেতু অনেক কথা রয়েছে কিন্তু সময় অতি স্বল্প, আমি অনুরোধ করব সকলেই যারা শুনবেন তারা শেষ পর্যন্ত শুনবেন। মাঝখান থেকে শুনে কিছু অংশ শুনে আমার ব্যাপারে ভিন্ন মত কিংবা ভিন্ন চিন্তা না করে আপনারা A to Z শুনবেন, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। তারপর যদি ভিন্ন কোনো মত থাকে বা ভিন্ন চিন্তা থাকে সে ব্যাপারে কথা বলবেন। তো আমি প্রথমে দুইটা প্রেক্ষাপট আপনাদের সামনে নিয়ে আসতে চাই। তাহলে এমন কোনো ঘটনা কি আপনারা শুনেছেন বা দেখেছেন কিনা যে একজন পর্দানশীল নারী, তিনি খুব শালীনভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ তাকে চেনে না, হঠাৎ করে রাস্তায় যাওয়ার পথে কিছু বখাটে ছেলে এসে তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে ধর্ষণ করলো। এমন ঘটনা আমি বেশ কিছু কেস স্টাডি করেছি, এমন কোনো কেস আমি পাইনি। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে একটু স্মরণ করিয়ে রাখতে চাই, তা হলো যে এই ধর্ষণের ঘটনা আজকে শুধু নয়, এটি দীর্ঘদিন যাবৎ হয়ে আসছে এবং প্রত্যেকটা ধর্ষণের ঘটনার সাথে সাথে তার বিচারের জন্য মিছিল করা হয়েছে, মিটিং করা হয়েছে, মানববন্ধন হয়েছে, অনেক কিছুই হয়েছে। কিন্তু আসলে বাস্তবিক অর্থে এর কোনো সমাধান আজও পর্যন্ত হয়নি। আপনাদেরকে আরও একটু বিবেকে নাড়া দিতে চাই, তা হলো যে দেখুন, বাংলাদেশে প্রতিদিন আপনি যদি গণমাধ্যমগুলো, যে পোর্টাল মিডিয়াগুলো আছে, সেখানে আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রতিদিন 4টা-5টা করে ধর্ষণের ঘটনা ঘটছে। এবং এই একই সাথে যদি আপনি পত্রপত্রিকা ঘাটেন তাহলে জাতীয় পত্রিকাগুলোর কেস স্টাডি করলে বা জাতীয় পত্রিকাগুলো পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে প্রতিদিন 10টা-12টা করে ধর্ষণের খবর আমরা জাতীয় পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা আরও ভিতরে যাই, আঞ্চলিক পত্রপত্রিকাগুলো যদি পর্যালোচনা করি, বাংলাদেশের 64টা জেলা রয়েছে এবং 64টা জেলায় প্রত্যেকটা জেলারই হয়তো প্রায় পত্রিকা রয়েছে। যদি জেলা না হোক বিভাগীয়ভাবে এক পত্রিকা রয়েছে, আঞ্চলিক পত্রিকাগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো প্রতিদিন প্রায় 25 থেকে 30টা ধর্ষণের ঘটনা ঘটছে। তার মানে যদি প্রতিদিন 25টা ধর্ষণের ঘটনা ঘটে তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমার এই দেশে এই সবুজ শ্যামলা, এই সুন্দর একটি ভূমিতে প্রতিদিন গড়ে 1 ঘন্টায় একজন করে নারী ধর্ষিতা হচ্ছে। কতটা কঠিন একটা সময় আমরা পার করছি। ঠিক এই সময়টায় আমরা পার করছি যে আমার পিতা মা, আমার মা, আমার বোন আজকে নিরাপদ নয়। কিন্তু এই ধর্ষণের ঘটনাগুলো সেগুলোই পত্রিকা আসে যেগুলো আলোচিত হয়। কিন্তু যে মানুষগুলো কাউকে বলতে পারছে না লজ্জায়, কিংবা যে মানুষগুলো আর কথা, তাদের চিৎকার কেউ শুনছে না, এই মানুষগুলোর কথা কিন্তু পত্রপত্রিকায় কিংবা পোর্টাল মিডিয়াগুলোতে আসছে না। তার মানে যদি সব হিসাব করা হয় তাহলে দেখা যাবে প্রতিদিন গড়ে প্রায় 50টার উপরে ধর্ষণের শিকার হচ্ছে। যদি প্রতিদিন গড়ে 50-এর উপরে ধর্ষণের শিকার হয় তাহলে এটি দেখুন যে প্রতি আধা ঘন্টায় একজন করে ধর্ষিতা হচ্ছে, প্রতি ঘন্টায় 2জন নারী ধর্ষিতা হচ্ছে। তাহলে সময়টা এবং এই পরিবেশটা কতটা ক্রিটিক্যাল, কতটা কঠিন, এটা একটু চিন্তা করার বিষয়। তো এর কারণটা কি? এর কারণটা আমরা যেগুলো উল্লেখ করতে চাই, এর বেশ কিছু কারণ রয়েছে। 1 নম্বর হলো মানবিক মূল্যবোধের অভাব। মানুষ যে সে মানুষ কিংবা তার মনুষ্যত্ববোধ যেটা, এটার এতটা অবনতি আমরা লক্ষ্য করছি যে আসলে চিন্তা করলে শরীর শিউরে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বসে আছেন। বসে থাকলে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা খুব রেগে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, তাই বললেন, আমার কাছে আসতে দাও।
সে ব্যক্তি রাসূলের কাছে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? বলে রাসূলুল্লাহ না। বললেন, তুমি কি চাও তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? রাসূলুল্লাহ না, আমি এটি চাই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়ের সাথে তুমি জিনা করবে, সে হয় কারো সন্তান, কারো স্ত্রী, কারো বোন। তাহলে এই যে মানবিক মূল্যবোধ, মানবিকতা, এই মানবিকতা আমাদের মধ্যে জাগ্রত হয়নি। এর কারণ হলো আমাদের পারিবারিকভাবে আমাদের পিতামাতা বা আমাদের পরিবার আমাদেরকে এই মানবিক মূল্যবোধটুকু জাগ্রত করে দেয়নি। আমাদের পিতামাতা যে শিক্ষা প্রতিষ্ঠানে আমাদেরকে পাঠিয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে এই মানবিক মূল্যবোধ জাগ্রত করে দেয়নি। আমরা যে রাষ্ট্রে বসবাস করি, যে সমাজে বসবাস করি, এই সমাজ আমাকে এই মূল্যবোধটুকু জাগ্রত করে দেয়নি। আমার শিক্ষা কারিকুলাম আমাকে এই মূল্যবোধটুকু জাগ্রত করে দেয়নি। যার কারণে আজকে ধর্ষণটা একদম অ্যাভেলেবেল একটি ঘটনায় পরিণত হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই তা হলো পর্দাহীনতা। প্রথম আলোর একটি রিপোর্ট মতে যে অধিকাংশ ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষিতা হলো তার বন্ধু বান্ধব, তার বন্ধু, ফ্রেন্ড সার্কেল, কিংবা তার খালাতো ভাই বা পরিচিত জনের মধ্যেই বেশি ধর্ষণের শিকার হচ্ছে। তার মানে আজকে যে পরিচিত, যার সাথে দীর্ঘদিন যাবৎ পরিচয় আছে, তার সাথে পর্দা মেনটেন করা হচ্ছে না, তার সাথে গল্প করা হচ্ছে, হাসি তামাশা করা হচ্ছে, সেই ব্যক্তি একটা টাইমে এসে তাকে ধর্ষণ করছে। এটি একটি স্বাভাবিক বিষয়, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা পুরুষ হোক মহিলা হোক, তাদের মধ্যে সেক্সুয়াল হিস্টেন্স বা যৌন উত্তেজনা এটা একটা স্বাভাবিক নেচার, প্রাকৃতিক। এটা বন্ধ করা সম্ভব নয়। তো সে যখন এই ব্যাপারগুলো দেখছে, একটা টাইমে সেই কাজগুলো করতে উদ্যত হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখের যে দৃষ্টি, এটি হলো একটি তীরের মতো, শয়তানের পক্ষ থেকে বিষাক্ত তীর। সুতরাং এই তীরটা গিয়েই তার গায়ে বিধে, যাকে আমি দেখছি। তো যখন পর্দাহীনতার কারণে এই যে চোখাচোখি হচ্ছে, একটা টাইমে ভালোবাসার তৈরি হয়ে যাচ্ছে, এরপরে তাকে সে ধর্ষণের শিকার হচ্ছে। আজকে আমাদের সহশিক্ষা অ্যাভেলেবল ঘটনা, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছি, তারা বন্ধুবান্ধব একসাথে কোচিং করছে, ক্লাস করছে। তাদের মধ্যে সে পর্দার যে একটা পর্দা মেনটেন করার একটা মানসিকতা, এটি তাদের মধ্যে নাই। না থাকার কারণে কি হচ্ছে? না থাকার কারণে একটা টাইমে তারা ধর্ষণের শিকার হচ্ছে। তৃতীয়ত যে বিষয়টা আপনাদের সামনে উল্লেখ করতে চাই তা হলো পর্নোগ্রাফি সহ বিভিন্ন অশ্লীলতার ব্যাপক ছড়াছড়ি আমাদের সমাজে এখন চলছে। প্রতিটা ভিডিও যদি আপনি ইউটিউবে দেখতে যান, তাহলে প্রতিটা ভিডিওতে আপনার বিভিন্ন প্রকার বিজ্ঞাপন আসছে, যে বিজ্ঞাপনগুলো একজন সুস্থ সবল যুবক মানুষকে কন্ট্রোল করতে, সে নিজেকে বিজ্ঞাপনগুলো দেখলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এটি একটি স্বাভাবিক বিষয়। এবং তাছাড়া বিভিন্ন ওয়েবসাইট সহ বিভিন্ন আজেবাজে সাইট রয়েছে, যেগুলো আমাদেরকে ফুললি ওপেন করে দেওয়া হয়েছে। যদিও বলা হচ্ছে যে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র একদম চূড়ান্ত পর্যায়ে একটা বন্ধ করা হয়েছে, বাকি সবগুলো তো ওপেন করে দেওয়া হয়েছে। এগুলো শেখানো হচ্ছে কিভাবে একটি মেয়েকে কনভিন্স করা যায়। এই জিনিসগুলো সামাজিক নাটকের নামে, সামাজিক মুভির নামে এই ব্যাপারগুলো শেখানো হচ্ছে। আর এই ব্যাপারগুলো খুবই অ্যাভেলেবল ঘটনায় পরিণত হয়েছে, যার কারণে সে এভাবেই শিখছে, সে এই জিনিসগুলো দেখছে, এই অশ্লীল ছবিগুলো দেখছে, এবং আমাদের মেয়েরা সেই পোশাকগুলো পরিধান করছে, সেই পোশাকগুলো পরিধান করে তারা বাইরে বের হচ্ছে, আর তারপরে কিন্তু তারা ধর্ষণের শিকার হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওয়ার ফাইজা খরাস্তা ইস্তাশরাফা শাইতান। মহিলারা হলো পর্দা আবৃত থাকার মতো, পর্দা আবৃত থাকার জিনিস। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে মেহেনারীরা তোমরা জাহিলি যুগে যেভাবে বের হতে হবে বের হয়ে না। কিন্তু আজকে আমাদের নারীরা এই অশ্লীল বিভিন্ন ছায়াছবি কিংবা নাটক সিনেমা দেখে সেই পোশাকগুলো, সেই ড্রেস আপগুলো তারা করে তারা বের হচ্ছে। আর এই অবস্থায় কোনো নারীকে দেখলে একজন সুস্থ সবল পুরুষ ব্যক্তি সে নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এটাই স্বাভাবিক, যার প্রতিফলন আমরা আমাদের বাস্তব ময়দানে আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমি তো এখন মাঝে মাঝে নিজেকে বলতে মনে চায় যে হ্যাঁ, আমি ধর্ষণের পক্ষে,
আমি ধর্ষিতার যে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, আমি তার মুক্তি চাই, কারণ সে তার স্বেচ্ছায় ধর্ষণ করেনি। যারা এই পর্যন্ত ধর্ষণ করেছে, আমি তাদের মুক্তি চাইতে মনে চাই এখন আমার। কারণ আপনারা, এই সমাজ, এই রাষ্ট্র, এই পরিবার, আপনারা এই ধর্ষণ করার পরিবেশটা তৈরি করে দিয়েছেন। ধর্ষণের পরিবেশটা আমাদের সমাজ আমাদেরকে তৈরি করে দিয়েছে, আমাদের স্কুল কলেজ, আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদেরকে তৈরি করে দিয়েছে, আমাদের পিতামাতা আমাদেরকেই ধর্ষণের পরিবেশটা তৈরি করে দিয়েছে। তো যখন এই পরিবেশটা তৈরি করে দিয়েছে, তখন তাদেরকে এরপরে চেপে তো লাভ নেই। আমি এই উদাহরণটা এভাবে দিতে চাই যে দেখুন, আর একটু সামনে গিয়ে উদাহরণটা আমি দিব। চতুর্থত যে বিষয়টা আমি বলবো তা হলো যে আমাদের যে বিবাহের একটা প্রতিবন্ধকতা আমাদের মধ্যে তৈরি করে দেওয়া হয়েছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যদি কোথাও কোনো জাতিকে ধ্বংস করতে হয় বা শয়তানের ওলি বানাতে হয়, তাহলে তাদের মধ্যে হারাম কাজগুলোকে সহজ করে দিন এবং হালালকে কঠিন করে দিন। দেখুন, আজকে বিবাহকে, চরম আকারে বিবাহকে কঠিন করে দেওয়া হয়েছে এবং এর অল্টারনেটিভ কি করা হচ্ছে? আজকে এর অল্টারনেটিভ আমাদের কাছে জেনা, ব্যভিচার বা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো সহজ করে দেওয়া হচ্ছে। একটি 8-9 ছেলে সে তার গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে কথা বলবে, একসাথে ঘুরতে যাবে, সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে বাসায় আসবে, সে তার গার্লফ্রেন্ডের বাসায় যাবে, এগুলো পিতামাতা খুব সহজে মেনে নিচ্ছে। বড় আফসোসের বিষয়গুলো পিতামাতারা মেনে নিচ্ছে, কিন্তু বিবাহটা একটা বৈধ জিনিস, সেটাকে তারা মেনে নিতে পারছে না। ক্লাস 6-7 ছেলে তারা পালিয়ে যাচ্ছে এবং একটা কিছুদিন আগে পত্রিকা আসছে, একটা 7 একটা ছেলে 6 একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে একটা পর্যায়ে যাওয়ার পর তারা কোথায় থাকবে, এরপরে তারা ট্রেন স্টেশনে গিয়েছে, ট্রেনে যে ফেলানো বগি তার মধ্যে তারা গিয়েছে। তাদের যে সেক্সুয়াল হিস্টেন্স বা যৌন উত্তেজনার ফলে তারা নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই মেয়েটিকে ওই ছেলেটি ধর্ষণ করছে। ধর্ষণ করার পরে যখন মেয়েটি কান্নাকাটি করছে, তারপরে তাকে হত্যা করছে। ধর্ষণের পরে হত্যা এখন একটা স্বাভাবিক ঘটনা রূপ নিয়েছে আমাদের। এগুলো কেন হচ্ছে? আমরা আজকে শিশুদের মধ্যে পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে মানবিক মূল্যবোধ তৈরি করতে পারি নাই। আমরা পর্দা প্রথাকে পুরো উঠিয়ে দিয়েছি, খোলাখুলি চলাফেরা শুরু করেছি, সব কিছু ওপেন করে দিয়েছি। এরপরে পর্নোগ্রাফি সহ বিভিন্ন অশ্লীল মুভি, সিনেমা, পিকচার, এগুলো আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি। বিজ্ঞাপনের মধ্যে অশ্লীল জিনিস আমরা নিয়ে এসেছি, বিবাহকে কঠিন করে দিচ্ছি। এরপরে আমরা বলছি কি যে না, কেউ ধর্ষণ করতে পারবে না। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। দেখুন যে একজন ব্যক্তি, সে খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, 3 দিন খায় না, তাকে আপনি কি করলেন? তাকে আপনি খুব কঠিন পরিশ্রম করলেন, গ্রীষ্মের রোদের মধ্যে তাকে খুব কঠোর পরিশ্রম করালেন। পরিশ্রম করানোর পরে তারপর তাকে আপনি 1 গ্লাস ঠান্ডা পানি দিলেন, আর হলো তাকে কিছু খাবার দিলেন। খাবার দিয়ে বললেন যে এটি তোমার কাছে আমানত, তুমি এটি খাবে না, এটি আমানত রক্ষা করবে। বলুন তো, তার কাছে আমানতটার কোনো মূল্য আছে? তার কাছে ওটা কোনো আমানত নয়, কারণ তার এখন তৃষ্ণার্ত, সে এখন পানি দিয়ে তার তৃষ্ণা নিবারণ করতে চায়। সে ক্ষুধার্ত, 3 দিন যাবৎ খায় না, তার পেটের ক্ষুধা নিবারণ করতে হবে। তখন আপনার আমানতের কথা তার মনে থাকবে না। ইসলামও সেই কথাটাই বলে। ইসলাম এটি বলে না যে আপনি একজন ছেলে ধর্ষণ করে ফেলছে, আপনি ধাম করে যে তাকে ফাঁসি দিয়ে দেন, তাকে রজম করেন। এই যে এখন আমাদের আলেম ওলামা বলছে তাকে রজম করেন, পাথর মেরে নিক্ষেপ করেন, তাকে গুলি করে হত্যা করে দেন। কেন তাকে গুলি করে হত্যা করবেন আপনি? কেন তাকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করবেন আপনি? কারণ আপনি যে ধর্ষণের পরিবেশটা তৈরি করেছিলেন আগে, সেটা আগে বন্ধ করুন। তাকে যদি হত্যা করতে হয়, তাহলে আগে আমি যে উদাহরণটা দিচ্ছিলাম যে সর্বপ্রথম তাকে আপনি খাবার দেন, তাকে পর্যাপ্ত খাবার দেন, তাকে 3 বেলা খাবার দেন, তার তৃষ্ণা নিবারণের সব কিছু দেন। দেওয়ার পরে এরপরে আপনার যদি তার কাছে আমানত রাখতে হয়, তাহলে আপনি কি করেন? একটা সিন্দুক বানান, সেই সিন্দুকটা তালাবদ্ধ করেন এবং তার মধ্যে আপনি খাবার দেন, তালাবদ্ধ করেন। এরপরে তার সিন্দুকটা তার কাছে দেন, যেই সিন্দুকটা তোমার কাছে আমানত। এরপরে যদি ওই ব্যক্তি, সে তার খাবার পাওয়ার পরে, সে তার সকল ক্ষুধা নিবারণের পরে যদি ওই সিন্দুকের তালা ভেঙে ওইখান থেকে খাবার চুরি করে, তাহলে বুঝতে হবে যে না, তার স্বভাব খারাপ, তাকে আপনি শাস্তি দেন। ইসলাম এটাই বলে, ইসলাম তাকে শাস্তি দেওয়ার কথা বলছে। ইসলাম এইভাবে একজন মানুষ, আপনি সব কিছু খোলামেলা করে দিলেন, এরপরে সে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেললো, আর আপনি তাকে ধরে রজম করে দিবেন, তাকে গুলি করে মেরে ফেলবেন।
কেন? ওই মেয়েটির কি মনে নাই? ওই মেয়ের পিতামাতার কি মনে নাই যখন সে তার পিতামাতা, বা ওই মেয়েটির কি মনে নাই যে সে যখন তার যে ছেলের সাথে পর্দা করার বিধান ছিল সে তখন পর্দা করেনি কেন? সে তখন কেন তার সাথে মোবাইলে রাত জেগে কথা বলেছিল? সে কেন তার সাথে ঘুরতে বেরিয়েছিল? সে কেন তার সাথে পার্কে গিয়েছিল? পার্কে যাওয়ার আগে কি তার মনে ছিল না যে আমি একটা ছেলের সাথে আমি পার্কে যাচ্ছি, আমি একটা ছেলের সাথে ঘুরতে যাচ্ছি? ওই পিতামাতা সে সময় কোথায় ছিল? এই সমাজ সে সময় কোথায় ছিল? পিতামাতা ধরলাম যে পিতামাতাকে একটা মিথ্যা কথা বলে চলে গেল, কিন্তু সমাজ সে সময় কোথায় ছিল? সমাজের যে লোকগুলো আজকে মিছিল করছে, যে লোকগুলো আজকে মানববন্ধন করছে, যে লোকগুলো আজকে মিডিয়া এসে কথা বলছে, যে পুলিশ প্রশাসন ওই ধর্ষককে গ্রেফতার করেছে, সেই পুলিশ প্রশাসন কোথায় ছিল? সে মানুষগুলো কোথায় ছিল যখন ওই ছেলেটি আর ওই মেয়েটি একসাথে ঘুরতে গিয়েছিল? তখন কেন প্রতিবন্ধকতা তৈরি করেনি সমাজ? তখন কেন রাষ্ট্র প্রতিবন্ধকতা তৈরি করেনি? তখন কেন এই সুস্থ বিবেকবান মানুষগুলো তখন প্রতিবন্ধকতা তৈরি করেনি? যার ফলে আজকে ধর্ষণ হয়েছে। আমি ধর্ষকের পক্ষে, আমি ধর্ষকের মুক্তি চাই, আবারও বলছি, কারণ এই পরিবেশটা আপনারা তৈরি করে দিয়েছেন। এরপরে যে কারণটায় ধর্ষণ হয় তা হলো পূর্ববর্তী কোনো ক্ষোভ আছে, কিংবা কেউ চাঁদাবাজি করে, কিংবা নেশা জাতীয় দ্রব্য পান করে। সে নেশা করছে, সে নিজেকে বিকৃত মস্তিষ্ক করে ফেলেছে, সে চাঁদাবাজি করে হলো নেশা করার জন্য। তখন কেউ চাঁদা দিতে চাইলো না, কিংবা নেশা করার টাকা পাচ্ছে না, তখন সে চাঁদাবাজি করলো। কিংবা পূর্ববর্তী কারো ক্ষোভ আছে, সেই ক্ষোভের কারণে সে তার মেয়েকে বা তার স্ত্রীকে ধর্ষণ করলে। এই কেসগুলো খুব অ্যাক্সিডেন্টলি ঘটে, খুব কম ঘটে। তো এর জন্য রাষ্ট্রকে আরও সচেতন হওয়া দরকার। এরপরে সামাজিক এবং রাষ্ট্রীয় যে দৃষ্টিকোণ, এটি উপরেই বলে ফেলেছি আমি, যে সামাজিক এবং রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে এই ব্যাপারগুলোকে আরও সেন্সিটিভ হতে হবে, নইলে এই সমস্যাগুলোকে সমাধান করা যাবে না। দেখুন, কিছুদিন আগে যমুনা টিভির একটি রিপোর্ট আমি দেখছিলাম যে কেন একজন মানুষ এই ধর্ষণ করে। এই ধর্ষণগুলো করে এই কারণে যে যখন প্রথমত সে যে কেসটা আপনারা দেখতে পারবেন, যে যমুনা টিভির একটা নিউজ, আপনারা ইউটিউবে সার্চ করলে এটি পাবেন, যে বিকৃত যৌনতার কারণেই একজন মানুষ ধর্ষক হয়ে ওঠে। তো এই রিপোর্টে সেখানে নিয়ে আসছেন যে সে প্রথমে সে পর্ন মুভি দেখত, সে তার বন্ধুদের সাথে পর্ন মুভি দেখে একদিন তার খালাতো বোন আসার পরে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সে তার খালাতো বোনের সাথে ধর্ষণ করে বসছে। এই যে বিষয়গুলো, এই জিনিসগুলো তাকে বন্ধ করতে হবে, তাকে এই পর্ন সাইটগুলো বন্ধ করতে হবে। তো তাকে আপনি পর্ন সাইটগুলো তার কাছে ওপেন করে দিলেন, আর এরপরে আপনি তাকে ধর্ষণের বিচার করবেন, এটি কিন্তু শরিয়াত বলে না। শরিয়াত বলছে যে দারুল ইসলাম এবং দারুল হারবের এই টার্মগুলো আমাদের খুব ভালো করে বোঝা দরকার। দারুল হারবে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করার পর সে যদি দারুল ইসলামে চলে যায়, তাকে কিন্তু রজম করা হবে না, কিংবা বেত্রাঘাত করা হবে না, শরীর হুদুদ তার উপর কায়েম হবে না। কারণ সে একটা প্রতিকূল পরিবেশে ছিল, এখানে সব কিছু ওপেন, পর্দাহীনতা, অশ্লীলতার ছড়াছড়ি, এই সব কিছু ওপেন। সুতরাং এখানে একজন মানুষ অ্যাক্সিডেন্টলি একটা ঘটনা ঘটিয়ে ফেলতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু কোনো ব্যক্তি যদি দারুল ইসলামে থাকে, আর দারুল ইসলামে থেকে যদি সেখান থেকে এসে সে দারুল ইসলামে ধর্ষণ করে কিংবা জেনা করে, এরপরে যদি দারুল ইসলাম থেকে দারুল হারবে যায়, ইসলাম ধর্ষণ বলে কোনো পরিভাষা নেই, ইসলাম হলো জেনা। আর এই জেনা হলো আপনি ইচ্ছায় হোক, মানে দুইজনের সম্মতিতে হোক কিংবা একজনের সম্মতিতে হোক, আপনি যেভাবেই করবেন আপনি দোষী। এটি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর এই জেনার কারণেই কিন্তু ধর্ষণগুলো তৈরি হয়। তো এটি করলে কেউ যদি দারুল ইসলামে করে, ইসলামী রাষ্ট্রে করে, এরপর যদি দারুল হারবে চলে যায়, ইসলামিক রাষ্ট্রে চলে যায়, এরপর যদি সে দারুল ইসলামে যায়, তাকে শাস্তি ভোগ করতে হবে। কারণ দারুল ইসলামে সবাই পর্দা মেনটেন করে, দারুল ইসলামে কোনো অশ্লীল ছায়াছবির কোনো বালাই নেই। এমন একটি পরিবেশে দারুল ইসলামে বিবাহ খুবই সহজ। এমন একটি পরিবেশে যদি সে ধর্ষণ করে, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। এমন একটি পরিবেশে যদি সে জেনা করে, তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা একটা বিষয় আমি সবসময় বলে থাকি যে আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে। আমরা সবসময় বলি যে ইসলাম যদি কায়েম হয় তাহলে চোরের শাস্তি হাত কেটে দেব, ইসলাম যদি রাষ্ট্র কায়েম হয় আমি তোমার জেনাকারীকে রজম মেরে হত্যা করব না। ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, কোনো চোরের চুরি করার প্রয়োজন নেই, কোনো চোর চুরি করতে পারবেন তার প্রয়োজন হবে না। কারণ এই চোরকে যে পেটের জ্বালায় চুরি করে, তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়কের দায়িত্ব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করুন, তিনি ফোরাতের তীরে একটা কুকুরের রণাহারের চিন্তায় তিনি দিশেহারা হয়ে গিয়েছিলেন। ইসলামী রাষ্ট্র কায়েম হলে প্রত্যেকটা কুকুরের খাদ্য নিশ্চিত করা হবে। সুতরাং একজন ব্যক্তি চুরি করা লাগবেই না, একজন ব্যক্তি তার জেনা করা লাগবে না। কারণ ইসলামী রাষ্ট্র কায়েম হলে সে বালেগা হলে তাকে বালেগা হলে তাকে অবশ্যই বিবাহ ব্যবস্থা করা হবে। আল্লাহ তাআলা বলছেন
ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। দেখুন, খুব আয়াতটা খুবই সুন্দর আয়াত। আল্লাহ তাআলা ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দোয়া করতেন, তিনি দোয়া করতেন যে আল্লাহ আমাকে অবিবাহিত জনপদ থেকে আমাকে তুমি হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, কারণ অবিবাহিত জনপদটাই হলো ফিতনা। বিবাহকে সহজ করে দিতে বলছেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত আছে তাদেরকে বিবাহ দিয়ে দাও। ওয়াস-সালিহিন, যারা চরিত্রবান আছে, মানে ইবাদিকুম, তোমাদের দাসের মধ্যে, ওয়া ইমাইকুম, তোমাদের দাসীদের মধ্যে যারা অবিবাহিত আছে, দাস দাসীর মধ্যে তুমি বিবাহ দিয়ে দাও। আর দাস দাসী কারা বলুন তো? সেই সময় দাস দাসী কারা ছিল? যাদের কোনো ধন সম্পদ ছিল না, চরম গরিব, ফুকারা, ওয়াল মাসাকিন, এরা ছিল দাস দাসী। আল্লাহ তাআলা বলেন ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে যাদের দাস দাসীরা অবিবাহিত আছে তাদেরকে বিয়ে দিয়ে দাও। তখন তো প্রশ্ন আসতে পারে, তাহলে এই মানুষগুলো তো গরিব, এরা কি করবে? আল্লাহ তাআলা সাথে সাথে বলে দিচ্ছেন একই হাতে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তোমরা গরিব হয়ে থাকো আল্লাহ তাআলা ধনী করে দেবেন। আল্লাহ তাআলার কাছে গরিবকে ধনী করে দেওয়া কোনো সমস্যা না, এটা আল্লাহ তাআলা সমস্যা মনে করেন না। কিন্তু আল্লাহ তাআলার কাছে খুব বেশি সমস্যা সেটা যেখানে অবিবাহিত লোকজন রয়েছে, এটা আল্লাহ তাআলার কাছে খুবই সমস্যা মনে হচ্ছে। দেখুন, এবং এই যে বিবাহের বিষয়গুলো কখন আসছে, আল্লাহ তাআলা সূরাতুন নূর 30, এটা হলো 32 নম্বর আয়াত, 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা প্রথমে পুরুষদেরকে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে চক্ষুকে অবনত রাখো। প্রথমে চোখের কথা, চক্ষুকে অবনত রাখো, চক্ষুকে অবনত রাখো, তারপর লজ্জাস্থানকে হেফাজত করো। এর বলছে মুমিন নারীদেরকে বলেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মুমিন নারীদেরকে বলতেন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে তিনি কিছু মানুষের কথা বলে দিয়েছেন যে এই মানুষগুলো বাদ দিয়ে বাকি যারা আছে তাদের সামনে তারা যেন মাথা থেকে একদম মানে কাপড় ছেড়ে দেয়। তাহলে এই কাজগুলো হওয়ার পরে যখন দুইজনই চক্ষুকে অবনত রাখছে, কিন্তু তাদের মধ্যে দুইজনই চক্ষু অবনত লজ্জাস্থান হেফাজত করলো, কিন্তু লজ্জাস্থানের একটা প্রাকৃতিক একটা চাহিদা রয়েছে। দুইজনই চক্ষুকে অবনত হেফাজত করলো, লজ্জাস্থানকে হেফাজত করলো, কিন্তু তাদের একটা চাহিদা রয়েছে। আল্লাহ তাআলা পরের আয়াতেই বলে দিচ্ছেন যে চক্ষুকে হেফাজত করার পরে তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ দিয়ে দাও। যারা গরিব ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা ধনী করে দিবেন। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আমাদের সমাজ থেকে ধর্ষণ এবং জিনার একটা বড় অংশ কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতাআল বাত ফালইয়াতাযাওয়াজ লিআন্নাহা হুয়া আ'দ্দুল বাসার ওয়া আহসানুল ফুরুজ, কারণ যুবকেরা তোমরা যারা সক্ষম বিবাহ করে নাও। এই সক্ষমতা মানে টাকা পয়সা নয়, এই সক্ষমতা মানে শারীরিক সক্ষমতা। যাদের এই শারীরিক সক্ষমতা আছে তারা বিবাহ করে নাও, কারণ আ'দ্দুল বাসার তাহলে চক্ষুকে অবনত রাখে, হেফাজত করে, ওয়া আহসানুল ফুরুজ লজ্জাস্থানকে হেফাজত করে, হিসনুন, হিসনুন মানে দুর্গ, ওয়া আহসান তাকে দুর্গের মধ্যে পরিবেষ্টন করে, হেফাজত করে, সংরক্ষণ করে লজ্জাস্থানকে। ফাইল্লাম ইসতাতি' ফাসিয়াম ফাইন্নাহু ওয়াজা, যারা অক্ষম তারা রোজা রাখো। এবার আসুন আমরা কিভাবে এটা প্রতিকার করব। দীর্ঘক্ষণের কারণগুলো আমরা বর্ণনা করলাম, কারণের মধ্যে অনেক প্রতিকারই বলে ফেলেছি। তারপর আর একটা বিষয় একটু স্পেসিফিকভাবে বলতে চাই। আমরা 3টা স্টেপের প্রতিকার করতে পারি। 1 নম্বর হলো পারিবারিকভাবে প্রতিকার করতে হবে। আজকে আমার যে ছেলেটা, যে মেয়েটা, ছোট্ট বাচ্চা, তাকে ছোটকাল থেকে এই জিনিসগুলো শিক্ষা দেওয়া, তার মধ্যে মানবিক মূল্যবোধ তৈরি করা, তাকে শিক্ষা দেওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, যে আজকে ছোট্ট, তাকে সেজন্য চক্ষুকে অবনত রাখে, সেজন্য কোনো মহিলার দিকে না তাকায়, চোখ তুলে না তাকায়, সেজন্য চক্ষুকে অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে, মানবিক মূল্যবোধটা তার মধ্যে জাগ্রত করা এবং এটাকে প্র্যাকটিস করা। এগুলো এরকম বিষয় না যে আপনি কালকে একজনকে বললেন, একজন যুবক ব্যক্তি সে জীবনের জিনিসগুলো শুনিনি বা ইসলামিক প্র্যাকটিস নিয়ে তাকে কালকে বললেন যে আজ থেকে তুমি চক্ষুকে অবনত রাখবে, আর সে কালকে থেকে চক্ষুকে অবনত রাখবে, এটা সম্ভব নয়। তাকে একটা লং টাইম প্র্যাকটিস করাতে হবে। ছোটকাল থেকে আপনি প্র্যাকটিস করান। যদি ছোটকাল থেকে প্র্যাকটিস করাতে পারেন, যখন সে একটা পর্যায়ে চলে যাবে তখন সে চাইলেও কোনো মেয়ের সাথে চোখ তুলে তাকায় কথা বলতে পারবে না, এটি তার হাত পা কাঁপবে, তার নিজের কাছে অস্বস্তি বোধ হবে। 2 নম্বর হলো পারিবারিকভাবে তাকে সুশিক্ষা দেন। তাকে সহশিক্ষা দিন না। যেসব জায়গায় ছাত্রছাত্রী একত্রে পড়ালেখা করে সেই সব জায়গায় তাকে পাঠায়েন না। আপনার সন্তানকে আপনি হেফাজত করেন, আপনার মেয়েটিকে আপনি পর্দার মধ্যে রাখেন।
আপনার ছেলে মেয়েরা কি দেখতেছে, কি শুনতেছে, কি বুঝতেছে, কাদের সাথে ঘুরতেছে, এই জিনিসগুলো খেয়াল করেন। এভাবে যে পারিবারিকভাবে আমরা তাদেরকে যদি সুশিক্ষা শিক্ষিত করতে পারি, পারিবারিকভাবে তাদের মধ্যে যদি পর্দার প্র্যাকটিস করতে পারি, ছোটকাল থেকে যদি তাদের মধ্যে এই বীজগুলো ঢুকিয়ে দিতে পারি, তাহলে হয়তো আমার এই ছেলের দ্বারা কোনো মেয়ে ধর্ষণ হবে না, ধর্ষণের শিকার হবে না। তার যখন বয়স হবে, পরিণত বয়সে তাকে বিবাহের ব্যবস্থা করি, তাহলে তার অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার প্রয়োজন হবে না, সে তার বৈধ স্ত্রীর কাছে থাকতে পারবে। আমার যে মেয়েটি আছে, সেই মেয়েটিকে আমি পর্দার মধ্যে রাখি, তার পরিণত বয়সে তার বিবাহের ব্যবস্থা করি, তাহলে সমাজ পারিবারিকভাবে যদি এই কাজগুলো করতে পারি, প্রত্যেকটা পরিবার ইন্ডিভিজুয়ালি যদি করে, আর এই পরিবারগুলো নিয়ে সমাজ, আর এই সমাজ নিয়ে রাষ্ট্র। 2 নম্বর হলো সামাজিকভাবে আমরা কাজ, সামাজিক, রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা কাজ করতে পারি। যেমন সামাজিকভাবে এই যে প্রেম করাকে আমরা এখন একটা বৈধতার চোখে দেখতে পাচ্ছি, এই জিনিসগুলোকে আমরা বন্ধ করব। আমরা উপরেই বলেছি যে যখন এখন যে সামাজিক যে বিভিন্ন সংগঠনগুলো মানববন্ধন করছে, তারা আগে কোথায় ছিল? যখন ওই ছেলেটি, ওই মেয়েটি অবৈধভাবে সমাজের সামনেই তো তারা ঘুরে বেড়াচ্ছিল, সমাজের মানুষগুলো তখন কোথায় ছিল? রাজনৈতিকভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন যে বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, ধর্ষণের যে শেল্টার দিয়ে আসছে, এরা এখান থেকে বের হয়ে আসুক। এরা প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু কর্মীরা রয়েছে, সেই কর্মীদেরকে তারা হেফাজত করুক, তাহলে দেখবেন আস্তে আস্তে তাদেরকে তারা এই কাজগুলো থেকে বিরত রাখুক, তাদেরকে তারা শিক্ষা দিক, তাহলে অনেকটা সমাজ থেকে এই কাজগুলো উঠে যাবে। প্রাতিষ্ঠানিকভাবে ওই শিক্ষক, যে শিক্ষক শিক্ষা দিচ্ছে, আজকে শিক্ষকের কাছে থেকে ছাত্রীরা নিরাপদ নয়, শিক্ষকের দ্বারাই ছাত্রীরা ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষিতা হচ্ছে। এই শিক্ষক তার প্রাতিষ্ঠানিকভাবে সে তার সকল তার চরিত্র দিয়ে এবং তার লেখনী দিয়ে, তার পড়ানো দিয়ে, এগুলো দিয়েই সে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ এবং এই যে জেনা, এই যে পর্দার যে বিষয়গুলো, এই ব্যাপারগুলো সে ফুটায় তোলে। এই কাজগুলো যদি করা যায়, তাহলে খানিকটা ধর্ষণ বন্ধ হবে। সবার মূলে এবং সর্বশেষ এবং মূল যে বিষয়টা, সেটি হলো রাষ্ট্র। হযরত মওদুদী রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে তিনি তার একটি বইয়ের মধ্যে তিনি সৎ নেতৃত্ব এবং অসৎ নেতৃত্বে আলোচনা করতে গিয়ে বলেছেন যে সৎ নেতৃত্বে অসৎ লোকও সৎ হতে বাধ্য। যদি নেতৃত্বের জায়গাটা সৎ হয়, তাহলে পৃথিবীর ওই নেতৃত্বের অধীনে যত মানুষ রয়েছে তারা সবাই সৎ হতে বাধ্য। আমরা দেখতে পাই মুসলমানরা বিভিন্ন অঞ্চল বিজয় করেছেন, বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছেন, চালিয়ে অঞ্চল দখল করে নিয়েছেন। দখল করে নিলে সেই মানুষগুলো তো খ্রিস্টান, সেই মানুষগুলো বিধর্মী, হিন্দু, তারা কেউ মুসলিম না, কিন্তু তারা সবাই সৎ হতে বাধ্য হয়েছে। তারা কেউ অনেকে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু তারা একটি জিজিয়া দেওয়ার মাধ্যমে তারা মুসলমানদের নিরাপত্তা নিয়েছে, নেওয়ার ফলে তারা কিন্তু সেখানে সৎ হতে বাধ্য হয়েছে। তাদেরকে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই জিনিসগুলো তাকে প্র্যাকটিস করানো হয়নি, আইনের মাধ্যমে এটি বাস্তবায়ন করা সম্ভব। কিন্তু আজকে রাষ্ট্র বিরোধী, সরকার বিরোধী যে মিছিল, মিটিং কিংবা মানববন্ধন হচ্ছে, আজকে যদি বাংলাদেশের প্রেক্ষাপট, আমি শুরুতেই বলেছি বাংলাদেশের ধর্ষণের কারণ ও প্রতিকার, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করেন, তা আজকে আওয়ামী লীগ সরকারকে নামালেন, কালকে বিএনপি সরকার আসবে, আপনি কি মনে করছেন বিএনপি সরকার আসলে ধর্ষণ বন্ধ হয়ে যাবে? না, আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে এটার একটা প্রতিষেধক তৈরি হোক, কিন্তু এই রাষ্ট্রে এটি আদৌ সম্ভব নয়, কারণ এটি একটি কুফরি রাষ্ট্র, শয়তানি রাষ্ট্র, তাগুতি রাষ্ট্র। তাদের কাছে আমরা বিচার চাই না, কারণ এই ধর্ষণগুলোর পেছনে তারাই দায়ী। সুতরাং যে কাজ করছে তার কাছে আমরা কিসের বিচার চাই? আমরা রাষ্ট্রের কাছে বিন্দুমাত্র বিচার চাই না। বিচার যদি প্রয়োজন হয় আমরা নিজ হাতে করব, সে সময় আসছে, এই প্রত্যেকটা জিনিসের বিচার হবে ইনশাআল্লাহ। একদিন গাছের পিছনে পলাবে, গাছ বলে দেবে আমার পিছনে এর অমুক রয়েছে, সেদিন গাছ বলে দেবে, পাথর বলে দেবে, আমরা ধরে ধরে হত্যা করব, সেদিন সামনে আসছে। আমরা এই রাষ্ট্রের চেয়ারের পরিবর্তন চাই না, ব্যক্তির পরিবর্তন চাই না, এই রাষ্ট্র ব্যবস্থার এবং এই রাষ্ট্রের ক্ষমতা প্রণয়নের নীতির আমূল পরিবর্তন চাই। আমরা এই রাষ্ট্রের পরিবর্তন চাই না, রাষ্ট্রের কোনো ব্যক্তির পরিবর্তন চাই না, রাষ্ট্রীয় পুরো ব্যবস্থার পরিবর্তন চাই। পুরো ব্যবস্থার যদি পরিবর্তন করা সম্ভব হয়, পরিপূর্ণ এই রাষ্ট্র ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরে চুরমার করে দিয়ে যদি নতুন আর একটি রাষ্ট্র ব্যবস্থা করা যায়, নতুন আরও একটি প্রজন্ম করা যায়, তাহলেই আমাদের ধর্ষণগুলো বন্ধ হবে। তো আসুন আমরা এই যে রাষ্ট্রে, এই রাষ্ট্রের কাছে
যে নিয়ম রয়েছে, যে আইন রয়েছে, এটি প্রয়োগ হবে না এবং রাষ্ট্রে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কখনোই এর বিচার করবে না। তো এর জন্য প্রয়োজন পৃথক একটি রাষ্ট্রের, একটি নতুন রাষ্ট্রের প্রয়োজন, একটি নতুন নেতৃত্বের প্রয়োজন। এই সকল রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শক্তিকে ভেঙে দিয়ে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন, যেই রাষ্ট্র ব্যবস্থায় ইসলামী শরিয়া আইন কায়েম থাকবে। সে রাষ্ট্র ব্যবস্থা যতদিন না হবে ততদিন এই ধর্ষণ বিন্দুমাত্র কমবে না, বরং বেড়েই চলবে। তো আসুন সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য এই যে পন্থা, আমরা এই পন্থার মাধ্যমে ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা পুরো এই পন্থার পরিবর্তন চাই। মওদুদী রাহমাহুল্লাহ তিনি তার ধর্মহীন গণতন্ত্র ইসলাম বইয়ের মধ্যে বলেছেন যে আমরা এই রাষ্ট্রের কোনো ব্যক্তির কিংবা চেয়ারের কোনো দলের পরিবর্তন চাই না, আমরা পুরো রাষ্ট্রীয় ক্ষমতার যে নিয়ম আছে এই পুরো নিয়ম নীতিমালা, রাষ্ট্রের ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। এই পরিবর্তন করে আমরা সেখানে একটি শরীর রাষ্ট্র কায়েম করব, ইসলামী রাষ্ট্র কায়েম করব, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন। সেই রাষ্ট্র যদি আমরা কায়েম করতে পারি, যেখানে প্রত্যেকটা মানুষকে জন্মের পর থেকে মানবিক মূল্যবোধ শিক্ষা দেওয়া হবে, যেখানে কোনো মানুষ বেপরদা চলাফেরা করতে পারবে না, যেখানে পর্নোগ্রাফি সহ অশ্লীল কোনো ওয়েবসাইট থাকবে না, কোনো অশ্লীল কোনো জিনিস তার সামনের চোখে পড়বে না, যেখানে একজন ব্যক্তি বিবাহযোগ্য হলেই তার সক্ষমতা আসার সাথে সাথে, শারীরিক সক্ষমতা আসার সাথে সাথেই তাকে বিবাহের ব্যবস্থা করা হবে, যেখানে মানুষের মধ্যে কোনো ক্ষোভ থাকবে না, কোনো চাঁদাবাজি, নেশা জাতীয় দ্রব্য থাকবে না। এমন একটি রাষ্ট্র আমরা দেখতে চাই, এমন একটি রাষ্ট্র আমরা গড়তে চাই, সেই রাষ্ট্রের অধীনে যে ব্যক্তি এর পরেও, এত কিছু করার পরেও তারপরও যে ব্যক্তি জিনা করবে, ধর্ষণ করবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে পৃথিবী থেকে, যদি সে বিবাহিত হয়, রজম করে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, যদি সে অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত করা হবে, এবং এটা জনসম্মুখে করা হলে বা পৃথিবী বা সেই রাষ্ট্রটি একটি সোনার রাষ্ট্রে পরিণত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করুন। তাই আমি আহ্বান করব, আসুন সকলেই দলে দলে আসুন এবং আমার এই কথাটি প্রত্যেকের কানে কানে পৌঁছে দিন। আমার এই ভিডিওটি শেয়ার করা লাগবে না, আপনি আপনার মতো করে এই কথাটি প্রত্যেকের কানে কানে পৌঁছে দেন এবং সেই রাষ্ট্রের কায়েমের জন্য আসুন দলে দলে ছুটে আসুন। আমরা এই রাষ্ট্রের ব্যক্তির পরিবর্তন চাই না, আমরা রাষ্ট্রের কোনো দলের পরিবর্তন চাই না, আমরা চাই এই রাষ্ট্রের সকল ব্যবস্থার আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন আহ্বান রেখেই আমি আজকের কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।